হরিদাস ঠাকুর যখন ওই ফুলিয়াতে একটা গুফার ভিতর বসে হরিনাম করতেন, হরিদাস ঠাকুর ওখানে বসে কি করতেন? হরিনাম করতেন। এই জগৎকে উদ্ধারের জন্য হরিদাস ঠাকুর জগতে আসলেন কি দিয়ে? অর্থাৎ হরিদাস ঠাকুর নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। তাই সেই হরিদাস ঠাকুর যখন ওই গুফার ভিতর বসে হরিনাম করছে, মায়া কি করছে? মায়া দেবী অত্যন্ত সুশোভিত বেশে অর্থাৎ সেজে গুজে এক সুন্দর সুঠাম রমণীর দেহ ধারণ করে মায়া দেবী চলে আসছে। এসে কি করছে? ওই হরিদাস ঠাকুরের সম্মুখে বসছে। এসে বলছে, হরিদাস ঠাকুর রে, যে তুমি হরিনাম জপ করতেছো, তুমি সাধু মানুষ, কিন্তু সাধুর বাজারে কেউ খালি হাতে যায় না। সাধুর বাজারে আসলে সবাই কিছু না কিছু পাওয়ার জন্য আসে। এখন আমিও আসছি তোমার কাছে কিছু প্রার্থী, তোমার কাছে কিছু চাচ্ছি। বলে কি চাও? বলে আমি তোমার কাছে আসছি যে আমি তোমার কাছে এই জন্য আসছি যে আমি মোহিনী, অর্থাৎ আমি সুন্দরী সুঠাম দেহ রমণী, অর্থাৎ তুমি আমার সঙ্গ দেবা, তুমি সুন্দর দেহটা তোমার। এই কথা যখন বললো, হরিদাস ঠাকুর বললেন যে ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে থাকো, তুমি এখানে বসে থাকো। আমি যখন হরিনাম করব, আমার নাম সংখ্যা পূর্ণ হয়ে গেলে তার আমি 3 লক্ষ বার নাম জপ করি দিনে। অর্থাৎ আমি 3 লক্ষ বার নাম জপ করি, আমার নাম জপ শেষ হলে তারপরে তোমার অভিলাষ পূরণ করবো। তাই এইভাবে যখন নাম জপ করতেছিল হরিদাস ঠাকুর, নাম করতে করতে কিন্তু কি হয়ে গেছে? রাত্রি অবসান হয়ে গেছে। এখন বললো যে এখন তো রাত্রি শেষ হয়ে গেছে, রাত অবসান, তাহলে তুমি যে অভিলাষ নিয়ে আসছো তা আগামীকাল আসো তুমি। এইবার বলে ঠিক আছে। পরের দিন ঠিক এমনি মতো সেজে গুজে আসছে। আসার পরে বললো ওই একই কথা যে আজকে তোমার মন অভিলাষ পূর্ণ করবো, কিন্তু নাম সংখ্যা শেষ হলে। এরকম করে করে করার পর 3 রাত্রি যখন শেষ হয়ে যায় প্রায়, তখন কি করলো? ওই যে হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শ্রবণ করতে করতে কি হয়েছে? ওই মায়া জগৎকে মোহিত করে, মোহিনী শক্তি আছে মায়া, ওই জগৎকে মোহিত করে ফেলে। আর কি হচ্ছে? আজকে হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করে করে মায়া কি হয়েছে? তার সমস্ত ওই মোহিনী শক্তি, অর্থাৎ তার যে বাপ সব কিছু অর্থাৎ নিস্তেজ হয়ে গিয়ে কি বলছে? ওই হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শ্রবণ করে আত্মপরিচয় দিয়ে ফেলছে যে আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, আমি হলো মায়া, আমি মায়া, আমার মোহিনী শক্তি আছে। আমি কি করেছি? আমি শিব ঠাকুরকে আমার মোহিনী শক্তি দিয়ে আমি শিব ঠাকুরকে মোহিত করে ফেলছি, আমি ব্রহ্মাকে মোহিত করছি, আমি ইন্দ্রদেবকে আমার রূপ যৌবন এবং মোহিনী মায়ার দ্বারা আমি ইন্দ্রদেবকে পর্যন্ত বশ করে ফেলছি। কিন্তু আমি পারলাম না শুধু তোমার কাছে, আমি তোমার কাছে পারলাম না। তুমি আমার দিকে এক পলক দৃষ্টি রাখো নাই। তুমি শুধু একমাত্র লক্ষ্য ছিল নাম, আর নামের প্রতি তোমার লক্ষ্য ছিল। এই জন্যই আমি তোমাকে আমি কোনো রকম তোমার দৃষ্টিটা আমি আকর্ষণ করতে পারিনি। অতএব আমি মোহিনী মায়া, আমি তোমার